হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো চিতই পিঠার রেসিপি। অনেকেই বলে থাকেন যে আমার চিতই পিঠে ফুলতে চায় না, কী টিপস অবলম্বন করেন আপনারা বলেন। তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম কিছু, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর তার মধ্যে দিলাম গরম পানি। গরম পানিটা দেওয়ার পর চামচ দিয়ে আমি ভালোভাবে মথে নিব। আমি এখন একটা বেটার তৈরি করব। চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেটারটা তৈরি করব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মথে নিতে পারেন। আমি অনেকক্ষণ এইটা চামচ দিয়ে নাড়াতে থাকব। আপনারা চাইলে হাত দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে পারেন। এটা যত নাড়াবেন ততই কিন্তু আপনার পিঠা ফুলকো হবে। আমি এর মধ্যে আর কিছুই ব্যবহার করব না। এখন চলে যাব আমি চুলার আঁচটা বসিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তেল দিয়ে মাখলে ভালোভাবে পিঠে অনেক সুন্দর হয়। পিঠের পিছনের সাইড অনেক সুন্দর হয়। আমি এখন একটু বেটার দিয়ে দিলাম চুলায়। এখন একটি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে নিব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখুন আমার পিঠেগুলো কি ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটি কাঁচির সাহায্যে এগুলোকে তুলে নেব। এখন আমি আরও একটি পিঠে দিয়ে দেখাচ্ছি আপনাদের। আবার 2 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখুন আমার পিঠেগুলো কি সফট আর ফুলকো ফুলকো হয়েছে, দেখলেই মনে চায় খেতে। এখন আমি একটু শিরা করে নেব। শীতের দিন তাই আমি রসের শিরাটাই করব। রসের শিরাটা করার জন্য আমি এখানে রস দিয়ে দিলাম আধা কেজি পরিমাণে, আর আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুইটা ভালোভাবে জাল করে মিক্সড করে নেব। তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পিঠেটা বানানোর সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই এইখানে আমি লবণটা একটু দেখে বুঝে শুনে ব্যবহার করব। তার মধ্যে দিলাম নারকেল কোড়ানো। নারকেল কুড়ানো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। অফ ক্যামেরায় আমি একটি তেজপাতা দিয়ে নিয়েছি। এখন এই ভাজা পিঠেগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি, আমার পিঠার ফাইনাল লুক। অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই।